সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকে কয়েকটা এমসিকিউ, যে এমসিকিউগুলো রসায়ন প্রথম পত্রের এবং এগুলো সামনের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বাছাইকৃত বিভিন্ন বোর্ডের এমসিকিউ। তো এখানে মাত্র 5টা সন্নিবেশ করা হয়েছে এগুলো বোঝার জন্য, কারণ অনলাইনে ভিডিওতে এগুলো যখন তোমরা তুলবে বা শুনবে ওই মুহূর্তে মনে রাখা খুব একটা সম্ভবপর হয় না। কাজে তোমরা সঙ্গে সঙ্গে যদি খাতায় লিখে নাও তাহলে বারবার অনুশীলন করলে এগুলো মনে রাখতে পারবে এবং এগুলোর উপর নির্ভর করে আরো কিছু তোমরা উত্তর করতে পারবে। যেমন প্রথম প্রশ্নটা আছে, কোন বিক্রিয়াতে কেপি সমান কেসি হয়, অর্থাৎ কেপি মান কেসির সমান হয়ে যাবে। যেমন এখানে একটা বিক্রিয়া আছে A2 + B2, উভমুখী বিক্রিয়া 2AB। এখন বিক্রিয়ক পদার্থের N1 হল 2, 1 মোল 1 মোল 2 মোল 2 মোল, আর উৎপন্ন পদার্থের N2 হইল 2 মোল। তাহলে N2 - N1 ΔN = 0। যদি ΔN = 0 হয় তাহলে বুঝবে সেটাতে কেপি সমান কেসি হবে। যেমন এখানে A2B2 আছে, এখানে এই বিক্রিয়াটা দেওয়া থাকতে পারে হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে হলো 2 অণু হাইড্রোআয়োডিক অ্যাসিড, এটাও থাকতে পারে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ আর উৎপন্ন পদার্থের অণু সংখ্যা থেকে, অর্থাৎ N2 - N1 যদি 0 হয় তাহলে সেখানে কেপি সমান হবে কেসি, এটুকু মনে রাখতে হবে। 2 নম্বরটা হলো, খাদ্যদ্রব্য যখন আমরা সংরক্ষণ করি, প্রিজার্ভেশন করি, এর পচনের প্রধান কারণ কি? প্রধান কারণ হলো খাদ্যদ্রব্যের সঙ্গে যদি চর্বি উপস্থিত থাকে, খাদ্যদ্রব্য যদি অক্সিজেনের দ্বারা জারণ সংগঠিত হয় এবং সেখানে যদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এই 3টা জিনিস থাকলেই, আরো মেলা কারণ আছে, এই 3টা মূলত চর্বি থাকলে, জারণ ক্রিয়া সম্পন্ন হলে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে খাদ্যদ্রব্য পচনের অন্যতম কারণ। অর্থাৎ চর্বি মুক্ত হতে হবে, জারণ মুক্ত করতে গেলে পানি মুক্ত করতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট এটাকে মুক্ত করতে গেলে খাদ্যদ্রব্য পচন হবে না। 3 নম্বরটা আছে ফরমালিন। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ফরমালিন। আজকের যুগে ফরমালিন সম্পর্কে সবাই আমরা আতঙ্কিত। ফলমূলে, প্রাণী সংরক্ষণে, মাছে বা ইত্যাদিতে ফরমালিন যোগ করে এর পচন রোধ করে রাখা হয়, অনেকদিন সংরক্ষণ করে রাখা হয়, যেটা খুবই অন্যায়। ফরমালিন আগে যদিও আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ ছিল না, কিন্তু বর্তমান গবেষণায় ফরমালিন একটা, এই সমস্ত পদার্থে ব্যবহার করার জন্য আইনত নিষিদ্ধ করা হয়েছে। তো ফরমালিন শরীরে যদি কোনো কারণে প্রবেশ করে তাহলে কি ক্ষতি হতে পারে? মূলত কিডনি নষ্ট হতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং চোখ অন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। 3টি মেইন কারণ: কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা, তারপরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা যদি কোনো কারণে ফলমূলের মাধ্যমে অথবা কোনো প্রাণী দেহের মাধ্যমে যদি ফরমালিন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, তাহলে এই 3টা অসুবিধার সৃষ্টি করে। একটা হলো কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা, ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বরটা, রসায়নাগারের নিচের কোন রাসায়নিক দ্রব্যের সঙ্গে সতর্কতার সহিত পানি যোগ করতে হয়? অর্থাৎ
আমরা কোনো বস্তুতে যেমন একটা দুধ নিয়ে আসলাম, কোনো কিছু নিয়ে আসলাম, সরাসরি পানি যোগ দিয়ে পাতলা করলাম, কিন্তু এমন কতগুলো রাসায়নিক দ্রব্য আছে যেগুলো পানি যোগ করলে ভীষণভাবে বিস্ফোরণ হতে পারে। এক নম্বর হলো সেটা গাঢ় সালফুরিক অ্যাসিড। কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিডে কখনো পানি যোগ করা যাবে না। তারপরে ধাতব সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এগুলো ভীষণ ভাইব্রাস, পানি যোগ করলে তাদের এমনভাবে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেখানে আগুন ধরে যায়। আর যে ধাতব সোডিয়াম থেকে শুরু করে পটাশিয়াম, লিথিয়াম অর্থাৎ এস ব্লক মৌলগুলো প্রায়গুলো, এগুলোতে যদি পানি যোগ করা হয় তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও গাঢ় সালফুরিক অ্যাসিডে পানি যোগ করলে খুব সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। এবার 5 নম্বরটা আছে আরএসি, রিটার্ডেশন মান। এটা নির্ভর করবে দুটি বস্তুর দূরত্বের অনুপাতের উপর। সর্বোচ্চের মান হবে 1 এবং সর্বনিম্ন 0, এবং দ্রাবকের প্রকৃতির উপরে আরএফ এর মান নির্ভর করে। ক্রোমাটোগ্রাফিতে আরএফ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরএফ এর মানটা নির্ভর করবে দুটি বস্তুর দূরত্বের তুলনার সঙ্গে অনুপাত করলে এর সর্বোচ্চ মান হবে 1, সর্বনিম্ন 0, এবং দ্রাবকের প্রকৃতির উপরে আরএফ এর মান নির্ভর করবে। এইগুলো এই 5টি প্রশ্নের উপর নির্ভর করে তোমরা আরো অনেক প্রশ্নের এখানে বাহির করতে পারো। অর্থাৎ এখান থেকে তোমরা কমপক্ষে 15টা প্রশ্ন এখান থেকে বের করতে পারবে। কাজেই প্রশ্নগুলো বুঝে বুঝে মুখস্থ করা হলো একমাত্র তোমাদের দায়িত্ব। এবং সেটা আগেই বলেছি, এগুলো শোনার সঙ্গে সঙ্গে যদি খাতায় লিখে নাও তাহলে বারবার অনুশীলন করলে এগুলো মনে রাখা সম্ভব হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।